আমরা এখন আছি হচ্ছে উপরগ্রাম বাজার, হাদারপাড়া, গোয়েনঘাট, সিলেট বাজারে। হাদারপাড়া বাজারে আছি এখন। আবার আমরা আমাদের অনেকগুলো ফ্রেন্ডের সাথে মিট হয়েছে। এখন আমরা সবাই মিলে নাস্তা করব। আবার নাস্তা করে তারপরে আবার রওনা দিব। তো সাথেই থাকুন। তো নাস্তা করা শেষ করে এখন আবার আমরা যাত্রা শুরু করছি। এদিকে রাস্তা আমি চিনি না, সম্ভবত এইদিকে যাওয়া লাগবে। সব এলাকায় ফ্রেন্ড বন্ধু থাকলে যে সুবিধা হয় আর কি। সিলেট থেকে আমরা মাত্র 5 জন মানুষ আসছিলাম, এখন মানুষ আছি প্রায় 9 জন। যে সবগুলো ইন্ডিয়ার পাহাড়। আমরা লোকাল মানুষ আছে 2-3 জন আমাদের সাথে। কোন চিপা রাস্তা দিয়ে নিয়ে যাবে একদম তারাই বলতে পারবে, আমরা কিছুই জানি না। এমন রাস্তা দিয়ে আমরা যাইতেছি যেটা বলার কোনো ভাষা নেই। এইখানে হয়তো ব্রিজের কাজ চলতেছে, কত বছর লাগবে কেউ জানে না। বাট এখানে শরীরটা একটু জাম্পিং চাপাকে। সবগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। কত সুন্দর জায়গা, বালু টালু কাইটা একদম অবস্থা খারাপ। কিছু করার নাই, আমরা বাঙালি মানুষ, যা আছে উপভোগ করতে করতে আমরা যাই সামনের দিকে। আজকে আমরা আছি হচ্ছে বিছানাকান্দির পথে। অলরেডি প্রায় বিছানাকান্দির সামনেই চলে আসছি, আর অল্প জায়গা, এর ভিতরেই বিছানাকান্দি পৌঁছে যাব। তো এখানে আমি আসলে আপনাদেরকে অন্য সব জায়গাতেই কিন্তু আমি লোকেশন আপনাদেরকে বলি কিভাবে আসতে হবে। বাট বিলিভ মি অর নট, এই বিছানাকান্দি আসার যে লোকেশন, এটা আমি নিজেই ভালো করে বলতে পারবো না। মানে আমার সাথে লোকাল মানুষ আছে, সেই জন্য খাম তো চলে রূপা। আমরা নাতি নুতিনে ইয়া দেখতে পারবো আর কি। আমরা কষ্ট করতাম, কিন্তু আগামী প্রজন্মকে আমরা কষ্ট করতে দিব না। রাস্তার অবস্থা কি খারাপ, আর চিন্তা করেন আমার হ্যান্ডেলটা যদি খেয়াল করেন, অনবরত হ্যান্ডেল নড়তেছে। নামার পরে গাড়ি চেক করতে হবে। মনে হইতেছে নাট বল্টু যা আছে সব একদম লুজ হয়ে গেছে।
আরে কি ভিউ! আর কি জানেন যা ভাই ভিউটা একটা আবার চেক করেন ভাই। বাংলাদেশের মধ্যকার সিলেটের সুইজারল্যান্ড। ইচ্ছে করতেছে এখানে শুয়ে শুয়ে, এখানে একটু সময় শুইলেই ঘুম চলে আসবে, এটা একদম 100% শিওর। ছবি টবি তোলা শেষ করে এখন আমরা যাচ্ছি বিছানাকান্দি মেইন স্পটে, খুব সম্ভবত এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আমরা এখন ইন্ডিয়াতে ঢুকে গেছি উইথাউট এনি পারমিট, এনিথিং। আমরা এখন ইন্ডিয়াতে আছি। পিছনে একটা, সামনে হচ্ছে আরো দুইটা। আমরা টোটাল হচ্ছে 4টা বাইক আছে। এই যে তো চলে আসছি একদম বিছানাকান্দির মেইন স্পটে। মনে হয় অনেকেই এই রুট সম্পর্কে জানেন না, অনেকেই নৌকা ইউজ করেন। এই রোড ইউজ করতে হলে অবশ্যই বাইক যেইটা আছে আদারপাড়ার বাজারে, এই বাইকটা দেখে তারপরে ইয়ে করতে হবে। পানি তো একদমই নেই। আমরা এক্সপার্ট সুনামগঞ্জ থেকে আমরা সুনামগঞ্জ রাস্তা ক্রস করে আইছি হারিদার কোথাও নাম রাখেন এই যে বালু গিয়ার কমাবে, গিয়ার কমা। arriba de bacha te la de tane tu te to ya otto jo ni baat ke la de tena ta ta এগিয়ে বাসি দে। উঠ। indian porno কিছু কিনতাম
কদিন বাদে আর টংরা পানি তো পানি কদিন বাদে পানি বুঝা যাইব খেলা ইয়ালেও আস্তা পানি আমরা এখন বিছানাকান্দি মেন স্পটে আছি, বাট কোনো পানি নেই এখানে, যার কারণে খুব একটা কিছু দেখাইতে পারবো না। সো আমরা এখন আছি হচ্ছে বিছানাকান্দি স্পটে, বাট এখন এই মুহূর্তে স্পটে কোনো পানি নেই, সব শুকিয়ে গেছে। মনে হচ্ছে এখন আসাটা আমাদের একটু ভুল হয়েছে, বাট সমস্যা নেই, অন্য কোনো সময় পানি আসলে আমরা আবার আসবো। এখন বৃষ্টি বৃষ্টি একটা ভাব আসতেছে, সো আমরা অন্য কোনো জায়গায় শিফট হওয়ার চিন্তা ভাবনা করব। দেখি যদি জাফলংয়ের দিকে যাওয়া যায় তাহলে তো বেটার, যদি জাফলং কভার করা যায় টাইম একটু শর্ট, বাট যদি জাফলং কভার করা যায় ইট উইল বি বেটার। সো আমরা এখন বিছানাকান্দিতে বের হইতেছি কারণ আমরা সময় বাজে এখন প্রায় 10:30। সো আমরা একটু জাফলংয়ের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখি কতটুক যাওয়া যায়। রোডটা খুব মারাত্মক খারাপ, সেই জন্য খুব একটা বেশি ভিডিও করব না। জাফলংয়ের দিকে আগাই, দেখি কতটুকু যাওয়া যায়। বৃষ্টি নামতেছে, সেই জন্য খুব একটা কদ্দূর যাইতে পারবো বুঝতেছি না, বাট যত তাড়াতাড়ি আগানো যায় আমাদের জন্যই ভালো। সো সাথেই থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি।